আসসালামু আলাইকুম। মহান মুক্তিযুদ্ধের ৫৪ বছর পরে এসেও এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আরও একবার ঔদ্ধত্য প্রকাশ করল পাকিস্তান। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার তিনি বাংলাদেশ সফরে এসেছেন। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে রোববার বৈঠকের পরে সাংবাদিকরা যে প্রশ্ন করেছিলেন ৭১ ইস্যুতে পাকিস্তান ক্ষমা চাইবে কি না, তিনি কি বললেন? তিনি বললেন, ইসলাম বলেছে হৃদয় পরিষ্কার করতে, আপনারা আপনাদের হৃদয় পরিষ্কার করুন। কত বড় ঔদ্ধত্য! মানবতা বিরোধী অপরাধের জন্য অর্ধ শতাব্দী চলে গেলেও তারা অনুশোচনা বোধ করে না, উল্টো নসিহত করে আমাদেরকে। এই পাকিস্তানি ইসলামের দোহাই দিয়ে এদেশে গণহত্যা সংঘটিত করেছিল, হিংস্র হায়নার মতন আমাদের লক্ষ লক্ষ মা বোনের উপরে পাশবিক নির্যাতন চালিয়েছিল। অথচ ৫৪ বছর পর এসে উল্টো তারা আমাদেরকে নসিহত করছে আবারও সেই ইসলামের দোহাই দিয়ে। ইসলাম তারা ইজারা নিয়েছে, যা ইচ্ছে যেমন ইচ্ছে তেমন অপব্যাখ্যা করবে ইসলামের বিভিন্ন কথা বলে। মনে হচ্ছে যে ৭১ অপরাধটা আমরা করেছি, আমাদেরকে হৃদয় পরিষ্কার করতে হবে। এবং এই ইস্যুতে তিনি বললেন যে এগুলো সব সমাধান হয়ে গেছে, ২বার সমাধান হয়েছে। কিসের ২বার সমাধান হয়েছে? তিনি উল্লেখ করতে চেয়েছেন যে ১৯৭৪ সালে যে ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ, ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল, তার মাধ্যমে বা তার আলোকে এটা নিষ্পত্তি হয়েছে। আরও একবার ভুল স্বীকার করেছেন, দুঃখ প্রকাশ করেছেন সাবেক সামরিক শাসক পাকিস্তানের জেনারেল পারভেজ মোশাররফ যখন বাংলাদেশ সফরে এসেছিলেন ২০০০ সালে। তখন এসে তিনি বলেছিলেন যে আমরা দুঃখ প্রকাশ করছি, এই শব্দগুলো উচ্চারণ করেছিলেন। দুঃখ প্রকাশ তো জুলফিকার আলী ভুট্টো যখন বাংলাদেশ স্বাধীনতার পরপরই বাংলাদেশ সফরে এসেছিলেন তখন এসে বঙ্গবন্ধুর সামনে এই দুঃখ প্রকাশ করেছিলেন, কিন্তু ক্ষমা তো চাননি আনুষ্ঠানিকভাবে। যেই চুক্তির কথা তারা বারবার উল্লেখ করে ১৯৭৪ সালের যে ত্রিপক্ষীয় চুক্তি, সেই চুক্তির মধ্যে ৩টি যে মূল বিষয় তার কোনোটাই তো সমাধান হয়নি। যেমন ক্ষমা চাওয়া প্রসঙ্গে কী বলা হয়েছে? চুক্তির ১৩ ধারায় বলা হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের সরকারের পক্ষ থেকে যে অপরাধ সংঘটিত হয়েছে তার জন্য নিন্দা ও গভীর দুঃখ প্রকাশ করবে। একই চুক্তির ১৪ নম্বর ধারায় বলা হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করে বাংলাদেশের জনগণকে অতীতের ভুলের জন্য ক্ষমার আবেদন করবেন। আজ পর্যন্ত পাকিস্তানের কোনো প্রধানমন্ত্রী বাংলাদেশে এসে বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন? করেননি তো। তারা ওই বায়বীয় কথা বলেছেন, দুঃখ প্রকাশ করেছেন। এই ইসাকদার কয়েকদিন আগে তো বাংলাদেশকে হারিয়ে যাওয়া ভাই হিসেবে মন্তব্য করলেন ৫ আগস্ট পট পরিবর্তনের পর। তিনি ভাইকে এসে আবার নসিহত করছেন, যে ভাইকে রক্তাক্ত করা হয়েছিল, যে ভাইদের উপরে গণহত্যা চালানো হয়েছিল। এবং আর যে একটা অমীমাংসিত ইস্যু পাকিস্তানিদের প্রত্যাবাসন, সে বিষয়ে কি বলা হচ্ছে? এই চুক্তির মাধ্যমে বা চুক্তির আলোকে বলা হচ্ছে যে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে আটক যুদ্ধবন্দী এবং অন্যান্য ব্যক্তিদের নিজ নিজ দেশে প্রত্যাবাসনের সুযোগ দেওয়া হচ্ছে। এবং প্রাথমিকভাবে পাকিস্তান ১,৪৮,০০০ তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে সম্মত হয়েছিল, সেখানে নিয়েছে ১,২৭,০০০। যারা রয়ে গেলেন তার পরবর্তীতে প্রোডাকশন, সব মিলিয়ে কত মানুষ রয়েছেন এখানে পাকিস্তানি নাগরিকরা, সে বিষয়ে তারা কিছু করতে চাইছে না। আরও একটি যে অমীমাংসিত বিষয় সম্পদের সমবন্টন। ১৯৭০ সালে তৎকালীন পূর্ব পাকিস্তানে যে প্রলয়ঙ্করী সাইক্লোন হয়েছিল, সেই সাইক্লোনে ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য আন্তর্জাতিকভাবে যে $২০ কোটি সহায়তা এসেছিল, তার একটা পয়সাও তৎকালীন পূর্ব পাকিস্তানকে বা আজকের বাংলাদেশকে দেওয়া হয়নি। পুরোটাই হজম করে নিয়েছিল পূর্ব পাকিস্তানের কর্তা ব্যক্তিরা। এর বাইরে পশ্চিম পাকিস্তানের $৪৩২ কোটি সমমূল্যের সম্পদ চিহ্নিত করা হয়েছিল, যা দুই দেশ ভাগাভাগি করে নেওয়া হবে এমনটি চুক্তিতে বলা হয়েছিল। সেই সময়ের হিসেবে $৪৩২ কোটি, সেটি এখন
তখনকার জনসংখ্যার অনুপাত, সময়ের ব্যবধান সব মিলিয়ে হিসাব করলে কত হাজার কোটি টাকার দাঁড়ায়, সেটারও কিছু হয়নি। এবং পাকিস্তান আমলে সবচেয়ে বেশি যে পণ্য রপ্তানি হতো, তার মাধ্যমে আমরা যে বৈদেশিক মুদ্রা অর্জন করতাম, সেটি ছিল পাট, এবং এর পুরোটাই বাংলাদেশ উৎপাদিত হতো। অথচ তার মাধ্যমে আমাদের উপার্জিত যে বৈদেশিক মুদ্রা, তার পুরোটাই খরচ করা হয়েছে পশ্চিম পাকিস্তানের কথিত উন্নয়নে। সেটাই হিসাব করা কথা ছিল, তাও হয়নি। এই যে ইসহাকদারের ঔদ্ধত্য, সে বিষয়ে আমাদের পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হয়েছিল সাংবাদিকদের পক্ষ থেকে। প্রশ্ন করা হয়েছিল, ইসহাকদারের এই মন্তব্যের সঙ্গে আপনি একমত কিনা? তিনি খানিকটা স্পষ্ট বলেছেন, তারপরেও তাকে ধন্যবাদ যে বলেছেন যে না, আমরা একমত নই। যদিও বাকি বক্তব্যগুলো তিনি ভাষা দিয়েছেন। তিনি বলেছেন যে অমীমাংসিত ইস্যুতে নিজ অবস্থান ব্যক্ত করেছি, তবে এই বিষয়ে কথা বলার জন্য দুপক্ষই একমত হয়েছে। একমতের কথা কত আগে থেকেই বলে আসা হচ্ছে, নিষ্পত্তি হবে কবে? আর যখন তাদের মধ্যে এই ধরনের মানসিকতা দেখা যাচ্ছে, তারপরেও কেন এতটা গুরুত্ব দেওয়া তাদের সঙ্গে, এত মাখামাখি কী কারণে? আরও বড় অদ্ভুত বিষয়, যখন এই ধরনের উদ্ধত্ত ইসহাকদার প্রকাশ করলেন প্রকাশ্যে, তখন তার আগে পরে বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি থেকে শুরু করে এনসিপি, জামাতে ইসলামী নেতারা তার সঙ্গে দেখা করতে পেরে যেন নিজেদেরকে ধন্য মনে করেছেন। এই ইসহাকদার এই ধরনের ঔদ্ধত্য প্রকাশের পর খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গেছেন, জামাতের আমির গোলাম আজমের সঙ্গে দেখা করতে গেছেন। জামাতের সঙ্গে দেখা করতে যাবেই তাদের নেতাদের সঙ্গে। এখনো পর্যন্ত তার এই বক্তব্যের প্রেক্ষিতে কোনো ধরনের কোনো প্রতিবাদ নেই, কোনো ধরনের বিবৃতি নেই, বক্তব্য নেই। আমরা তেমনটা আশাও করি না। বিশ্বায়নের এই যুগে অবশ্যই প্রত্যেক রাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রাখবে, সম্পর্ক রাখবে, আমরা এটি মনে করি। কিন্তু এই যে পাকিস্তানের চরিত্র, তাদের যে বেসিক যে কালচার, সেখান থেকে তো এখনো পর্যন্ত বেরিয়ে আসেনি। এবং এই রাষ্ট্রটি তারা নিজেদের জঙ্গিপনার কারণে শেষ হওয়ার পথে, তাদের অর্থনৈতিক অবস্থা, সামাজিক অবস্থা, রাজনৈতিক অবস্থা। এবং বাংলাদেশের বিষয়ে এখনও তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের প্রশাসনের কর্তা ব্যক্তিরা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ যেভাবে 5 আগস্টের পর থেকে 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে যে ধরনের উস্কানিমূলক মন্তব্য করে আসছেন যে এই বাংলাদেশ আবারও পাকিস্তানে অন্তর্ভুক্ত হবে। ইসহাকদার নিজেই তো বললেন যে তারা তাদের পুরনো ভাইকে ফিরে পেয়েছে। এই যে পুরনো ভাইয়ের ফিরে পাওয়ার নমুনা। আর আমাদের প্রধান উপদেষ্টা আরেকটি কাজ করে বসলেন, মহান কাজ। তিনি যেখানে যান, যে দেশেই যান, তিনি 24-এর গণঅভ্যুত্থানের যে দেয়ালচিত্র, সেই দেয়ালচিত্রগুলো নিয়ে যে প্রকাশিত বই, সেই বই সবাইকে উপহার দেন। তিনি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, এই যে যুদ্ধাপরাধী দেশ, মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত যে পাকিস্তান, তাদের হাতেও গণঅভ্যুত্থানের বইটি দিলেন। কি দরকার ছিল? যারা গণহত্যা চালিয়েছে, যারা এখনো পর্যন্ত ক্ষমা প্রার্থনা করেনি, তাদের হাতে আপনি দিচ্ছেন গণঅভ্যুত্থানের বই। দিয়ে কি প্রমাণ করলেন? এতটুকু কি নিজের কাছে প্রশ্ন উত্থাপিত হলো না যে এই গণহত্যাকারীদের কাছে আমি 24-এ গণঅভ্যুত্থানের বই উপহার দেব? দিয়ে কি বোঝাতে চেয়েছেন? বিশাল কিছু অর্জন করেছে 71-এর চেয়ে। অবশ্যই গণঅভ্যুত্থানে অবশ্যই তাৎপর্য রয়েছে, কিন্তু আমরা যেখান থেকে বেরিয়ে এলাম এবং যে আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধ সংগঠিত হলো, স্বাধীনতা এলো, আপনি জ্ঞাতসারেই নিশ্চয়ই দিয়েছেন এই বইটি তাদেরকে উপহার দিয়ে। নিশ্চয়ই আনন্দ বোধ করেছেন এবং পুলকিত বোধ করেছে পাকিস্তান। তার কারণ ওই যে হারিয়ে যাওয়া ভাইকে তারা ফিরে পেয়েছে। 2024-এর 5 আগস্টের পরে তো এমন উচ্চারণ করেছে, 32 নম্বর ভাঙার পর বলেছে যে